নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বাড়িতে যেহেতু গুরুমায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশকে দেখে গুরুমা বলে যে আপনারা এইভাবে বারবার যে আসেন ঠিক আছে, কিন্তু এইবারই শেষ। আপনার যদি কিছু না খুঁজে পান তাহলে কিন্তু আপনার অস্থাবর আর ব্যাংক ব্যালেন্সে নমিনিটা কে আছে সেটা আপনি একটু খুব ভালো করে দেখে নেবেন, কারণ আপনি তো বুঝতেই পারছেন। এরপর অফিসার বলেন যে ম্যাডাম আপনি চিন্তা করবেন না। এরপর রুদ্র বলে যে শুনেই তো নিয়েছেন মা কি বলেছে, যদি আপনারা এখানে কিছু খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা চুপচাপ এখান থেকে চলে যাবেন। এরপর পুলিশরা যখন সবকিছু সার্চ করে দেখে কিন্তু সেখানে তারা কিছুই খুঁজে পায়নি। আবারও গুরুমা এবং রকি সেখানে জিতে গেছে। এরপর রকি বলে যে কি হলো, কিছু তো খুঁজে পাননি, তাই মা যা বলেছেন সেটাই করুন, এবার চুপচাপ এখান থেকে কেটে পড়ুন, নইলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু এইদিকে গৌর এটাই ভাবতে লাগছে যে কি হলো এটা, আমি তো স্পষ্ট দেখেছিলাম, তাহলে কি করে এটা সম্ভব হলো। এরপর সেখানে গৌরীর বন্ধু বলে ফ্লাওয়ার ফ্লাওয়ার করে ও কিছু একটা হিন্ট দেয়। তখন গৌরী বুঝে যায় তার মানে কি বন্ধু এটা বলতে চাইছে যে ফ্লাওয়ারের মধ্যে কিছু না কিছু একটা রয়েছে। এরপর গৌরী কায়দা করে সেই গেস্টদেরকে যাদের হাতে ফুলের থোড়া ছিল তাদেরকে বলে যে আচ্ছা অতিথিকে আমি এগিয়ে দিচ্ছি, অতিথিদের সম্মান করে বিদায় জানানো উচিত। এরপর গৌরী ইচ্ছে করে যাদের হাতে ফুলের থোড়া ছিল তাদেরকে ধাক্কা দিয়ে দেয় এবং সেই ফুলের থোড়া থেকেই পড়ে যায় সেই নিষিদ্ধ জিনিসগুলো। আর এটা দেখে গুরুমা আর রকি অবাক হয়ে যায়, কারণ এই সত্যিটা তো সবার সামনে চলে এসেছে। এরপর পুলিশ বলে যে এই তো আমরা সব জিনিসগুলো খুঁজে পেয়ে গেলাম, তাহলে এবার আপনি কি বলবেন গুরুমা। এরপর গুরুমা বলে দেখুন ভক্তরা কাদের সঙ্গে কি নিয়ে এসেছে সেটা তো আর আমরা কিছু জানতে পারি না, কার মনে কি রয়েছে। এরপর গুরুমা বলে যে এইসব জিনিস আমাদের বাড়িতে ছিল না, হয়তো তারাই এইসব জিনিস এনেছে, আমরা কি করে জানবো সেটা। এরপর ইন্সপেক্টর বলে যে ঠিক আছে, কিন্তু আপনি একদম সাবধানে থাকবেন, আমি কিন্তু আপনাদেরকে একেবারে হাতে নাতে ধরবো, এটা কিন্তু আপনি ভুলবেন না। এরপর রকি ভাবে যে সমস্ত কিছু গৌরী করে, কারণ শুরু থেকে রকির গৌরীর উপরে সন্দেহ ছিল। আর সে রকি একটা চাবুক নিয়ে আসে, আর গৌরী দেখে এটা ভাবতে লাগে যে রুদ্র এবার আমাকে চাবুক মারতে এসেছে। এটা দেখে গৌরীর খুব কষ্ট হয়। এরপর রুদ্র বলে যে তুমি এর পেছনে আছো তাই না, আমি খুব ভালো করে জানি যে আমাদের বাড়ির গোপন কথা তুমি বাইরে পাচার করো, আর এর সবকিছুর পেছনে তুমিই আছো। এরপর গৌরী বলে যে আচ্ছা আপনি কি এটা গুরুমায়ের দিব্যিতে বলতে পারবেন যে এই কাজগুলো আমি করেছি, বলুন। এরপর রুদ্র বলে সেটা আর বলার কি আছে, কারণ এর পেছনে তুমিই আছো, তুমি আসার পর থেকে এই বাড়িতে একটার পর একটা বিপদ এসে যাচ্ছে। আর হ্যাঁ, আয়শাকে তো তুমিই রেখেছিলে কাজ, আয়শার সঙ্গে মিলে তুমি এই সমস্ত কিছু প্ল্যান করেছিলে, আর এখন তো আর আয়শা নেই। এরপর এইদিকে দেখা যায় যে অবিনাশ মামা মনে মনে এটাই ভাবতে লাগে যে এইবার এই মেয়েটাকে ঠিক করে শাস্তি দেওয়া হবে, এইবার ঠিক হয়েছে, এবার ও বুঝবে। এরপর দেখা যায় যে সেইখানে ঈশা আর তার বাবা চলে আসে। ঈশা এসে বলে যে বেবি কি হয়েছে, তুমি আমাকে বলো এই মেয়েটা কি করেছে, তার মানে সবকিছু এই মেয়েটাই করেছে, তাহলে দাও আমি নিজের হাতে ওকে চাবুক মারবো। এরপর রুদ্র বলে যে না, আমি ওকে নিজের হাতে শাস্তি দেব। এরপর ঈশার বাবা বলে যে হয়তো তুমি কিছু একটা ভুল করছো। এরপর রুদ্র বলে যে রকির কখনো ভুল হতে পারে না, আর আপনি এত জোর দিয়ে কেন বলছেন। এরপর ঈশার বাবা বলে যে এবার হয়তো তোমার কোথাও একটা ভুল হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দেখাই। এরপর ঈশার বাবা তার ফোন থেকে একটা ভিডিও দেখায়, মানে যেখানে একটা ছবির মধ্যে ঈশার ভাই আর অবিনাশ মামা একসাথে ছিল, আর সেখানে ওই প্যাকেটটাও ছিল। অবিনাশ মামার হাতেই সেই প্যাকেটটা ছিল যেটা কিনা মিসিং ছিল, আর যার অপবাদ গিয়ে পড়েছিল গৌরীর উপর। আর এই ফটোটা দেখার পর রুদ্র আর গুরুমার কাছে সবটা তো ক্লিয়ার হয়ে যায় যে এই সবকিছুর পিছনে অবিনাশ মামাই রয়েছে। আর এটা দেখে গৌরী হাসতে লাগে। তখন অবিনাশ মামা বলে এই মেয়েটা হাসছো কেন, তোমার কি লজ্জা নেই, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছো তাও হাসছো। এরপর রুদ্র এসে অবিনাশ মামাকে যা নয় তাই বলতে লাগে, বলে যে এর পেছনে তুমি ছিলে আর আমরা ওকে দোষারোপ করছিলাম, তুমি এই কাজটা কেন করেছো, তুমি আমাদের শত্রুর সঙ্গে মিলে আমাদের গোপন কথা ওকে বলতে তাই না, আর তুমি আমাদের পেছনে ছুরি ঘোঁপতে চেয়েছিলে। এরপর অবিনাশ মামা বলে যে বিশ্বাস কর দিদি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এটা করিনি। এরপর গুরুমা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এসব না হয় পরে আমরা দেখে নিচ্ছি। এরপর গৌরী বলে
যে গুরুমা, যে নিয়মটা বানানো হয়েছে সেটা তো সবার জন্যই উপর প্রযোজ্য, তাই না? আর হ্যাঁ, আর সেটা আপনার নিজের ভাই বলে সেই নিয়মটা বদলে যাবে সেটা তো নয়। আর আপনিই তো বলেছিলেন আপনি আমাকে আমার অপরাধের জন্য এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন। আর যে কিনা আয়শাকেও তো আপনি রেয়াত দেননি, তাই না? ও তো এই ছোট্ট একটা ভুলই করেছিল। আর যেখানে আপনার ভাই বিশ্বাসঘাতকটা করেছিল সেটা তো আয়েশাও করেছিল, কিন্তু তাকে তো আপনি রেয়াত করেননি। তাহলে আপনার ভাইয়ের বিষয়ে এটা কেন হবে? এরপর বলে যে আপনার ভাগ্নে আপনাকে আর রেয়াত করবে না, আপনার শাস্তি হচ্ছে মৃত্যু। এরপর রুদ্র বলে, হ্যাঁ মা, মামা যেটা করেছে সেটা হচ্ছে বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকের সাথে আমরা যা করি মামার সাথেও ঠিক তাই হবে।